এরে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সবকিছু বানাইল রে, এই মানব জাতির যেমনি বানাইছে আমার আল্লাহ, আর কোন প্রাণীকে আল্লাহ এমনি বানাই নাই। আল্লাহ কয় বান্দারে আমি জমিনটা বানাইলাম কুন আর ফায়াকুন বলিয়া, আসমান বানাইলাম আমি কুন আর ফায়াকুন বলিয়া, এই পৃথিবীর মধ্যে পাহাড় বানাইলাম আমি কুন আর ফায়াকুন বলিয়া, এই পৃথিবীর মধ্যে জিন বানাইলাম আমি যেমনি, মানুষ তোরে আমি এমনি বানাই নাই। আপনারে যেমনি বানাইছে জমিন তেমনি বানাই নাই, আপনারে যেমনি বানাইছে পাহাড় তেমনি বানাই নাই, আপনাকে যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি জমিনের মধ্যে কিছু বানাই নাই। আল্লাহকে আমার নিকটবর্তী ফেরেশতাদেরও আমি এমনি বানাই নাই রে। মানব জাতি শোনো, সব কিছু আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ হুকুম দিয়ে বানাইলাম। একমাত্র মানুষকে আমি আমার কুদরতি হাত দিয়ে বানাইলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এর চার রঙের মশলা দিয়া কে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া বলেন, চার রঙের মশলা দিয়া কে কইরাছে তোর গঠন, চার রঙের এরে আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ। শরিয়াত তরিকত হাকিকত মারিফাত আগুন পানি মাটি ইসলাম ঈমান ইহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত, এরে আগুন পানি মাটি বাতাস এক যুগেতে কইরা প্রকাশ। ওরে দেখলি না তুই নয়ন মেলে, দেখলি না তুই নয়ন মেলে, কোন জায়গা তোর মহাজন, চার রঙের মশলা দিয়া বলো, চার রঙের এ জোরে, চার রঙের মশলা দিয়া কে কইরাস। আরে মানুষ তোমার ভিতরে আগুন আছে কোথায় খুঁজে দাও, তোমার ভিতরে পানি আছে খোঁজো, তোমার ভিতরে বাতাস আছে খোঁজো, তোমার ভিতরে মাটি আছে খোঁজো। এখন যদি খুঁজতে যায় বলবো নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বাবা যারা শিক্ষিত সমাজ আছেন, অ্যারিস্টটল সক্রেটিস যার কিতাব বই না পড়িয়া কেউ দার্শনিক হওয়া সম্ভব নয়, জ্ঞানী হওয়া সম্ভব নয়। উনি বইয়ের মধ্যে লেখলেন নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। মানরা ফান্নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবে সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আর আমার বাড়ির পাশে কুষ্টিয়া এক লালন বাস করে, আপনাকে চিনতে পারলে যাবে অসিনারে চিনা, নিজকে যদি নিজে চিনতে পারো অসিনারে চিনা যাবে। এখন আমরা নিজের চিনি না, অন্যের চিনা নিয়ে ব্যস্ত আছি। চার রঙের মশলা দিয়া বলো, চার রঙের এর কে কইরাছে তোর গঠন, চার রঙের আরো জোরে বলেন, চার রঙের মশলা দিয়া বলো, চার রঙের আরে কে কইরাছে তোর গঠন, চার রঙের এরে আগুন পানি মাটি বাতাস এক যুগেতে কইরা প্রকাশ। ওরে দেখলি না তুই নয়ন মেলে, দেখলি না তুই নয়ন মেলে, কোন জায়গা তোর মহাজন, চার রঙের মশলা দিয়া বল। আরো জোরে বলেন, চার রঙের মশলা দিয়া ওরে কে কইরাছে তোর গঠন, চার রঙের মারহাবা বলা যাবে না? আর একটু জোরে। এটার পরে রিসার্চ করো মানুষ, দুনিয়ার লোভ লালসা দূর হয়ে যাবে। এটার পরে গবেষণা করো মানুষ, তোমার জীবনের আমিত্ব দূর হয়ে যাবে। এটার পরে গবেষণা করো মানুষ, তোমার ভিতর থেকে অহংকার দূর হয়ে যাবে। এটা নিয়ে রিসার্চ করো মানুষ, তোমার ভিতরে মানবতা চলে আসবে। এটা নিয়ে রিসার্চ করো মানুষ, তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এটা নিয়ে রিসার্চ করো মানুষ, এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হইতে পারবে। জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে। কষ্ট হয়,
আওয়াজ জোরে দিকে মনে হয় ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, লাগছে, কারণ তারপরে তো খাবারের ব্যবস্থা নাই। কর্তৃপক্ষকে বলবো পঞ্চম বার্ষিক মাহফিলে, বাৎসরিক মাহফিলে দয়া করে ভাইদের কিছু খাবারের ব্যবস্থা করবেন। জোরে কোয়া যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি কালেমা পড়ে নিলেন। কালেমার মালা যখন পড়লেন, বকরিগুলো বেলালের দিকে তাকায় আছে। সমস্ত বকরিগুলো বেলালের, সমস্ত বকরিগুলো পাথরের মধ্যে চাটা দেয়, পেট ভরে যায়। অন্য অন্য রাখালের বকরিগুলো সারা মাঠ ভরে দৌড়াদৌড়ি করে, বেলালের বকরিগুলো নীরবতা পালন করে। আর বেলাল জিকির করে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ইল্লাল্লাহু। রাখালেরা যা বলে উমাইয়া কই থেকে এই বালককে ধরে আনছো? বালক যেন কি দিয়ে জবান দিয়ে কি যেন পড়ে, ওর বকরিগুলো নড়াচড়া করে না, এক জায়গা বয়া খায়, ঘাসও পায় না, দেখি পাথরের মধ্যে চাটা মারে, আর পেটটি ভরে যায় না, দুষ নদুষ হয়ে গেছে বকরিগুলো। কিন্তু বেলাল যেন কি জবান দিয়া পড়ে। বেলালের কাছে আমরা গেলাম, বেলাল প্রশ্ন করে, ও রাখালেরা তোমার রবকে? সবাই আমরা বলেছিলাম আমার মালিক, আমাদের মালিক উমাইয়া। বেলাল কয় না না, ও বেলালের মালিক নাকি কোথাকার এক আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেলালকে ডেকে আনা হলো, বেলাল, বেলালকে ডেকে আনা হলো, উমাইয়ার দরবারে ডেকে আনা হলো। উমাইয়া জিগায়, বেলাল তুমি নাকি নতুন কোন কবিতা পড়েছ? কোন নতুন কোন কবিতা আবৃত্তি করেছ? বলে হুজুর না, আমি যে কবিতা পড়েছি এই কবিতা ছাড়া কোনো পথ নাই। কি কবিতা? হুজুর বেলাল রে জিগায় তোরে খাওয়াই কে? আমার খাওয়াই আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। উমাইয়া জিগায়, বেলাল তোরে খাওয়াই কে? খাওয়াই কে? পড়াই কে? বেলাল তোরে করাই করছে কে? কয় তুমি। বেলাল ডাক দেখায়, উমাইয়া কয় না বেলাল না, আমি তোর মালিক, আমি তোর সব, তোর খোদা তোর কিচ্ছু নয়, সব কিছুর মালিক হলাম আমি। বেলাল কয়, উমাইয়া রে আপনার মালিক কে? কয় আমার মালিক আমি নিজে। উমাইয়া কয়, বলে উমাইয়া কয়, বেলাল আমি হলাম, আমার মালিক আমি নিজে। বেলাল বলে না না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় একবার বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালেমার জন্য পাগল হয়ে গেলেন। উমাইয়া কয়, ছেড়ে দাও ছেড়ে দাও, এটা যদি না ছাড়ো আজ থেকে খাবার বন্ধ। বেলালের খাবার বন্ধ হয়ে গেল। বেলাল বলে, কালেমা পড়ার কারণে যদি খাবার বন্ধ হয়ে যায়, এই পৃথিবীর মধ্যে খানার প্রয়োজন নাই। খানা বন্ধ হয়ে গেল, কিন্তু জবান দিয়ে আরো জোরে জোরে কালেমা পড়ে। দেখেছিলাম মিয়ানমারের মধ্যে 500 কোরআনের পাখি। আজকে এখানে আপনাদের এফজোখানার অনেক ছাত্র ভাইয়েরা আছে। ওই 500 কোরআনের পাখিকে বুকের মধ্যে কোরআনটা চেপে ধরেছে, বুকের মধ্যেই ভাবে চেপে ধরেছে। এই বাজান মুসলমান সুসির ওই চেলা শূন্য বেঈমানের দলেরা ডাকতে বলতেছিল, এ মুসলমান শোনো, তোমরা কোরআন ছেড়ে দাও, যদি জীবন দিবা নাকি কোরআন দিবা? ছোট ছোট কোরআনের পাখিগুলো বলেছিল, এই জীবন দিলে জীবন পাবো, কোরআন দিলে কোরআন পাবো না। এই কোরআনের ইজ্জত, কোরআনের মান বাঁচাইতে আমরা জীবন দিতে রাজি। ওই মিয়ানমারের 500 কোরআনের পাখিকে
কোরআন বুকের মধ্যে চেপে ধরে আছে। একটা চিৎকার মেরে পাখিগুলো বলেছিল আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি। বলো ও মুসলমান, সাথে নিয়ে যাও কোরআন খানি। বলো সাথে নিয়ে যাও। ঘোর বিপদে অন্ধকারে, ঘোর বিপদে অন্ধকারে কুরআনি হবে তোমার আলোর বাতি। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি। বলো সাথে নিয়ে। শুধু তাই নাই মুসলমান, কোথায় কয়েকটা রাষ্ট্রের মধ্যে দেখলাম তৎকালীন জামানায় যা হয়েছিল, রাসূলের জামানায় দেখে দেখে কাফের বেঈমানেরা কোরআনের পাখিগুলো মেরে ফেলা শুরু করলো। যে কোরআন যদি না থাকে মানুষ সত্য পথ ভুলে যাবে, সঠিক পথ ভুলে যাবে। আজকে আপনাদের কোরআনের মাহফিল এখানে, কোরআনের মাদ্রাসা হেফজখানা, কিছু ওই শ্রেণীর যারা আছে তারা কোনোদিন এই কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠা হতে হয়ে যাক মানবে না। এই কোরআনের মাদ্রাসা চলুক এটা মানবে না। কারণ ওদের রক্তেই যাদের গড়া, তারা প্রতিনিয়ত কোরআনকে শেষ করে দেওয়ার পায়ে তারা চলায়। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, অন্যান্য রাষ্ট্রের মধ্যে দেখেছি অসংখ্য কোরআনের পাখিগুলো তাদেরকে বন্দুকের নালের সামনে ধরে বলেছে ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, নাই জীবন দিয়ে দাও। কোরআনের পাখিগুলো বলছে না না, জীবন দিলে জান্নাত পাবো, কোরআন ছাড়লে জাহান্নামে যাব। জীবন যদি দেয়া যায় আল্লাহর জান্নাত অপেক্ষা করে, আল্লাহ অপেক্ষা করে। আল্লাহ নিজে বলে আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি জামিয়াত জান্নাত। ওই জান্নাতি পাখিগুলো বলতেছিল আমরা জীবন দিয়া দেব, জীবন দিলে জান্নাত পাবো, কোরআন ছেড়ে দিলে জাহান্নামে যাব। আমরা জীবন দিতে রাজি, কোরআন ছাড়তে রাজি নাই। আমি আপনাদের কাছে বলতে চাই, আজ থেকে কোরআনকে ভালোবাসতে রাজি আছেন কিনা? একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়। বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়। আরো জোরে বলেন যাব আমি সোনার। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার। ওরে নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা। সবাই বলেন না যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়। যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। নবীর প্রেমে এত মধু জাগিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না গো যাব আমি সোনার মদিনায়। আরো জোরে বলেন যাব আমি সোনার।
রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এর বাইজিতপুর বাঁশির যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা বাইজিতপুর বাঁশির যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা মাফ করে দাও নবীর ওসিলায় বলো মাফ করে দাও নবী লাই গো যাব মোরা আরো জোরে বলেন যাব আমি সোনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা মারহাবা ভালো লাগে না ভালো লাগে একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুসলমান গভীর মনোযোগ কোরআনের কথা দিয়ে যদি আলোচনা করতাম অনেক মজা লাগতো মুসলমান বেলাল কয় এই পৃথিবীর সব কিছুর মালিক আমার আল্লাহ আপনার মালিকও আমার আল্লাহ আমার মালিকও আমার আল্লাহ মুসলমান উমায়া কয় না না এই পৃথিবীর সব কিছুর মালিক এই রাজ্যের মালিক আমি খানা বন্ধ বেলালের কালেমা বন্ধ করতে পারি নাই লোকজন কয় উমায়া রে বেলালের খানা বন্ধ করে দিছো কিন্তু কালেমা পড়া বন্ধ করতে পারো নাই আরো স্পিরিট বাড়ছে কয় বেলালকে ডাকা হলো বেলালকে আঘাত শুরু হয়ে গেল বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধা হলো বেলালকে আক্রমণ শুরু করে দিল বেলাল কান্দে রে চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে বেলালের চোখের পানি পড়ে বেলাল জমিনের মধ্যে লুটায় কান্দের বলে আমার আল্লাহ এই জীবনের মালিক আপনি এই জীবনের সব কিছুর মালিক আপনি গো আমার আল্লাহ আল্লাহ জীবন দিয়া দিব তবু কালেমা ছাড়ব না বেলালকে এত আঘাতের পর আঘাত করে বেলাল কান্দের বলে কালেমার মালাটা পড়ছি আমি যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো আরো জোরে বলেন যত পারো যন্ত্রণা দাও আরো জোরে বলেন কালেমার মালাটাও পড়ছি আমি যত পারো আরো জোরে বলেন না যত পারো যন্ত্রণা দাও গো তুমি এই মানি না হার যে মানি না হার যে মানি না হায়াত মৌতের মালিক তুমি কালেমার মালাটা পড়ছি আমি যত পারো আরো জোরে বলেন যত পারো এ রহি আমার জীবনের মালিক তুমি বলো আমার জীবনের আরো জোরে বলেন আমার জীবনের মালিককে প্রধানমন্ত্রী এমপি সাহেব ও মুসলমান দাদা দাদি না চেয়ারম্যান মেম্বার আপনার আমার জীবনের মালিক বাবা মা জীবনের মালিক হলো আমার আল্লাহ বেলাল বলতেছে বেলাল কি বলে চোখের পানি ছেড়ে বলেন এই দুনিয়ার মানুষ শোনো সব কিছু ছাড়তে পারি কালেমা ছাড়তে পারি না কারণ আমার হায়াত মৌতের মালিক হলো আমার আল্লাহ জোরে বলেন ঠিক কিনা
যত পর যন্ত্রণা দাও, আরো জোরে বলেন যত পর। এই মানি না হার যে মানি না, মানি না হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা জবান দিয়া জোরে, এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পর যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পর। মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পর যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পর। এ দুনিয়ার মুসলমান শোনে না, বেলালকে এত পরিমাণ আঘাত চালাইল রে, বেলালকে মেরে রক্তাক্ত করে ফেলল। বেলাল জমিনের মধ্যে পড়ে কাঁদে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ। বেলালের কান্না দেখে আকাশ জমিন বাড়ি হয়ে গেছে। নিষ্ঠুর উমায়ার বাইরির দিলে কোনো দয়া নাই, মায়া নাই। হায়রে মুসলমান, আজকে গোটা বিশ্বের বুকে মুসলমানের রক্ত দিয়া খেলা করে। ও মুসলিমেরা, আজকে তোদের দিলে কি মায়া নাই? ও মুসলমান, একটা কথা বারবার মনে পড়ে যায়, নবী বলছে বালহুয়া কিলা, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধে মরি মানুষের চরিত্র, কুকুরের চরিত্র। আজকে কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সারা পৃথিবীর মুসলমান এখন সম্পদের পাগল, টাকা দিয়ে কিনে নেয় মুসলমানদেরকে। আজকে আমার কিনেছে, মুখ বন্ধ করে দেয়, আপনাকে মুখ বন্ধ করে দিছে। আজকে ইসরায়েলের অসভ্য মানুষ, মুসলমান আমেরিকার অসভ্য মানুষগুলো আজকে মুসলমানদের মাথা যারা তাদেরকে কিনে নিছে, খেলার পুতুল বানায় ফেলেছে। আজকে বড় বড় মন্ত্রণালয়ের মধ্যে তাদের রাজত্বই চলে, সব জায়গা তাদের রাজত্বই চলে। আরে মুসলমান একদিন মাথা উঁচু করে দাঁড়াইবে, ভয়ের কোনো কারণ নাই। আমরা হার মানতে রাজি নাই, জীবন দিতে রাজি, ইমান দিতে রাজি নয়। মুসলমান রক্ত দিতে রাজি, মুসলমান জীবনের পরোয়া করে না, মুসলমান ইমানের পরোয়া করে। ওরে খাঁটি ইমানদার যিনি, তারে কিনা যায় না। খাঁটি ইমানদার যিনি, তারে সমাজে চিনা যায় না। এই পাগলগুলো আমার মাওলার পাগল, আমার আল্লাহর পাগল, দিনের পাগল, মদিনার পাগল। আজকে আমরা নামদারি মুসলমান, যে কথা বলতেছিলাম বালহুয়া কিলা, নবী বলছে এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে তার জাতি ভাইকে ভাগ দিতে রাজি নয়। যদি আপনাদের এই বাইজিতপুরের জমিনে মুসলমান শুনে নাও, এই নিতার কান্দের জমিনে, দড়িকান্দের জমিনে একটা গরু মরে যায়, এই গরুটা যদি একটা কুকুর টের পায়, ও সামনে নিয়ে বসে থাকবে, কাউকে ভাগ দিবে না, অন্য কুকুরে তাড়ায়া দিবে, ওর যাইতে বাইরে খাইতে দিবে না। মরি শুধু কুকুরে খায় না। নবীজির কথাগুলো শোনো, আমার বানোয়াট কোন গল্প না, কোরআন হাদিসের কথাগুলো শোনো। নবী বলছে শুধু মুসলমান শোনো, মরি শুধু কুকুরে খায় না, মরি খায় অন্যান্য প্রাণীরা খায়। যেমন কাক একটা সংগঠিত প্রাণী, কাক যদি শুনতে পায় দড়িকান্দের জমিনে একটা মরি পড়ছে, ওই কাক সমস্ত কাককে খবর দেয়। যত বাইজিতপুরের কাকগুলো আছে একত্রিত হইয়া, কেউ লেজ খায়, কেউ পেট খায়, কেউ চোখ খায়, কেউ মাথা খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। আরে মুসলমান তোদের পায়ে ধরে বলে যায়, কে কোন দল করিস দেখার সময় নাই।
কে চরমনাই, কে আত্মজি, কে সারসিনা, কে জামাত ইসলাম, কে তাবলিগ আমার দেখার সময় নাই। এরে মুসলমানদের ঐক্যর স্বার্থে, মদিনা আনার জন্য কোরআনের স্বার্থে তোরা এক হয়ে যা, এক হয়ে যাও। আজকে মুসলমান এক হয়ে যাও। ওই মুসলিম জাতি যদি কাকের মতো সংগঠিত হয়, পৃথিবীর বাতিল শক্তি চিরতরে পালায়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? নবী এমনি বলে যান নাই, মুসলিম জাতি যদি কাকের মতো সংগঠিত হতো, কে কোন দলের লোক? আমরা মুসলমান। আপনি করেন চরমনায় দুঃখ নাই, করেন তাবলিগ দুঃখ নাই, করেন আমলিগ দুঃখ নাই, করেন বিএনপি দুঃখ নাই, করেন আট্টুসি দুঃখ নাই, সাদা করেন করেন। কিন্তু ব্রাত্যন স্বার্থে কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে যখন ঐক্যবদ্ধ হয়ে এক ময়দানে নামবো, চিরতরে বাতিলেরা থরথর করে কেঁপে ময়দান থেকে পালাবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থা চিন্তা করি, ওর জামাত ইসলাম করে বসাইছে বসা, ও আমলিগ করে বসা, ও বিএনপি করে বসা, ও চরমনায় বসা, ও আট্টুসি বসা। কিন্তু একজন আর একজনের এই কুকুরের স্বভাব, নবীজি বলছে কুকুরের স্বভাব পরিত্যাগ করতে হবে। মুসলিম সমাজ তোমাদের ঐক্যবদ্ধ হতে হবে, কাকের মতো সংগঠিত হতে হবে। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আজকে দাড়ি নিয়ে মারামারি নিয়ে ইহুদি খ্রিস্টানরা দেখে, কেউ বলছে ফাড়া পাঞ্জাবি, কেউ কয় গোল পাঞ্জাবি, কেউ বলতেছে আপনার ওই লম্বা টুপি, কেউ বলতে সোহ টুপি, কেউ কয় 7.5 হাত পাগড়ি, কেউ কয় 14 হাত পাগড়ি, কেউ কয় মিসাক কর, কেউ কয় বিরাস কর, কেউ কয় লম্বা দাড়ি বানা, কেউ কয় খাটো দাড়ি বানা। আমরা দিক দাড়ি টুপি নিয়ে মারামারি শুরু করছি, এদিকে ইহুদি খ্রিস্টান নেসারারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হয়তো আমার কথায় অনেকে কষ্ট পাইতে পারে। আমি কারোর বিপক্ষে কথা বলি না, কারোর পক্ষ কথা বলি না। যদি তাতে কেউ বেঁধে যায়, কষ্ট পায়, কিচ্ছু যায় আসে না। কে কষ্ট পেলো আর কে পেল না, আমার কিচ্ছু আসে যায় না। আমাদের ব্রাত্যম স্বার্থে, মুসলমানদের ঐক্যবদ্ধতে, কোরআন হাদিসের সম্মান ইজ্জত বাঁচানোর জন্য আমাদের ঐক্যবদ্ধের বিকল্প নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ হইতে রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন? এই বাবা, মুসলমান বেশি হওয়া লাগবে না। ওই 313 জন বদর প্রান্তের ওই সাহাবীদের দরকার। এই আমাদের বাইজিদপুরে 1 লক্ষ মুসলমানের দরকার নাই। এর ভিতর থেকে ওই 313 জনের দরকার। এ মুসলমান বদর প্রান্তরে 313 জন সৈন্য ছিল, ওদিকে 1000 সৈন্য ছিল। ওই 313 জনের তাকবীর, 313 জনের ঈমানি শক্তি দেখে 1000 বেঈমান পালিয়ে গিয়েছিল। বাইজিদপুরের জমিনে ওই 313 জনকে পাইলে ইনশাআল্লাহ চিরতরে বাতিলেরা পালিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সেই 313 জনকে খোঁজার দরকার। 313 জনকে ঈমান চোর যারা, তাদের অন্তরে ভালো লাগবে না। এই সমস্ত আলোচনা শুনলে ঈমান চোরদের কলিজার মধ্যে লাগে। বিপক্ষে কথা বলতে আসি না, পক্ষেও আমি আত্মশীর বক্তা। একমাত্র বাংলাদেশের রুহুল আমিন সিদ্দিকী আত্মশীর বক্তা, হক কথা বলে আলোচনা করে। আমি গুনাহগার, কখনো কাউকে ছাড় দিয়ে কথা বলি না। তাতে আমার যে হয় হোক, কিচ্ছু যায় আসে। কারণ আমার পীর আমাকে হক কথা বলার শিক্ষা দিছে। আমি আইসবো খালি আত্মশী হয়ে যাবো, এই স্বভাব আমার বিষয় নাই। আমি আইবো, আমাদের দেশে এখন চরমনা তাইলে চরমনার ওয়াজ, জামাত আসলে জামাতের ওয়াজ, তাবলিগ আলী তাবলিগের ওয়াজ, বিএনপি আলী বিএনপির জামাত। এ হলো কি? যখন মাঠে ময়দানে আসবেন, আল্লাহ রাস্তায় সমস্ত বক্তাদেরকে আমি বলবো যে আপনি সমাজ জাতিকে বাঁচানোর জন্য আলোচনা করবেন, নিজের পক্ষের জন্য না। কারণ আপনি আপনার দল ভারী করার জন্য আপনি ওয়াজ করতে আসেন না। আপনি আসেন ইসলামের ব্রাত্যম স্বার্থে, ইসলাম মুসলিম মিল্লাত ঐক্য করার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য কথা বলতে হবে। আপনি আপনার বাবার প্রশংসা করবেন, এটা স্বাভাবিক। কিন্তু তাই বলে এই নয় যে আপনি বাবার প্রশংসা করতে করতে দাদারে ভুলে যাবেন। কথা কর না কেন? আমাদের অবস্থা খুব খারাপ। কোরআনকে 3টা ভাগ করছে। আমি প্রায় মাহফিলে বলি, কয়টা ভাগ করছে? 3টা ভাগ। শুনবেন? কয়টা ভাগ? জোরে বলেন। 1 ভাগ নিচে তাবলিগ জামাত, যারা তাবলিগ করে। দেখবেন খালি আমলের ওয়াজ করে। উনি ময়দানে আসে এত নেকি, এত সব, এত খালি নেকির ওয়াজ। আর 1 ভাগ নিচে জামাত ইসলাম, দেখবেন রক্ত গরমালা ওয়াজ। যত রক্ত গরমালা ওয়াজ আছে, এই ওয়াজগুলো উন্নয়ন আছে। খালি ময়দানে এসে এমন ওয়াজ করবে, যারা শ্রোতা থাকে সব স্পিরিট বেড়ে যায়। আর একটা ভাগ নিচে পীর মুরিদি যারা করে, পীর সাহেবরা, কত হাজার মুরিদ। আমার মুরিদ হলো 15,000, ও কয় 20,000, ও কয় 40,000। ওরা ওই খালি পীর মুরিদি, যাতে কত হাজার মুরিদ বাড়ছে এই ওয়াজ নিয়ে ব্যস্ত আছে। যদি ওরা কড়া ওয়াজ করে, হকের ওয়াজ করে, মুরিদ কমে যাবে। যদি মুরিদের কয় বিড়ি খাস নে, তাহলে আর মুরিদ আসবে না। যদি কয় মুরিদরে তুই দাড়ি ছাসবি না, তাহলে আর মুরিদ হবে না। যদি কয় মুরিদরে নারী পুরুষ এক জায়গায় যাওয়া যাবে না, ও কয় যে পীর সাহেবের বাড়ি আর যাওয়া যাবে। কথা কয় না কেন?
কথা কয় না কেন, কথা কয় না কেন? কারণ এই তিনটা ভাগ তিনজন নেছে। এই তিনটাকে পরিপূর্ণ একত্রিত করে যদি কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে মানতে পারে, বুঝতে পারে, এটাই হলো ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা? আপনি কিছু মানবেন, কিছু মানবেন না, কোরআনের কিছু আয়াত মানবেন, কিছু মানবেন না। আমি তিনটা ভাগ করে দিই, দেখেন এই তিনটা ভাগের উপরে দেখবেন রিসার্চ করে। যারা পিছায় কোনটা ওই যেটা মুরিদ বাড়ে যেটা সে কথা বলে সেই ওয়াজ খালি করে। মুরিদ কোন কাজ করলে বাড়বে? কিন্তু মুরিদকে কি আপনি পীরের খাসলাতে খাসলাত ধরতে হবে। এখন আপনার মুরিদ যখন যিনি মুরিদ হবে তাকে আগে পীরের খাসলাত ধরতে হবে। পীর যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনাকে পড়তে হবে। পীরের দাড়ি আছে, টুপি আছে, আপনার থাকা লাগবে। পীরে এখন অধিকাংশ জায়গা দিয়ে পীরও বিড়ি খায়, মুরিদও বিড়ি খায়, আছে না? কথা কন না? আল্লাহর রাস্তে কবনে নাম কবন, আমিও পীর মুরিদি করি, কিন্তু এমন এমন পীর আছে আপনাদের আশেপাশের জেলায় দেই পীর সাহেবরা বিড়ি প্যাকেট বকশিস দেয়। একদিন ওয়াজে গেছি, হুজুরের পাশে বসে আছে, এখন ব্যানসন সিগারেট মনে 30-35 প্যাকেট, মুরিদ খালি ব্যানসন প্যাকেট হাতের মধ্যে, আর হুজুর খালি সুমা দেয়, কাম সারছে। তখন আমি বইয়ে একটা গজল গাইছিলাম, আপনারা সবাই মনে শুনছেন, যে কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, আগুন দিবে কবরে তোর মানিবে ধরে, সারা পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। এই শব্দে মনটা বেজা। কথা বুঝেননি? রাগ করেন আপনারা? রাগ করেন? আমি কি হাসা কথা কইছি না খারাপ কথা কইছি? কবরে আগুন পাওয়া যাবে, বিড়ি পাওয়া যাবে। এরা কামেল নয়। কামেল পীর চিনার জন্য একজন পীর সাহেবের ভিতরে 9টা গুণাগুণ থাকবে। এই 9টা গুণের একটা গুণ যদি তার ভিতরে না থাকে, সে নাকেস, ওর দ্বারা দুনিয়াতেও কামিয়াব হবেন না, আখিরাতেও কামিয়াব হবেন না। 9টা গুণের একটা গুণ যদি তার ভিতরে না থাকে। এখন কামেল চিনার জন্য আপনার এই দুনিয়ার মধ্যে ঘুরতে হবে, বিচারণ করতে হবে কোনটা কামেল পীর কোনটা নাকেস পীর। আমার দেশে এখন যেভাবে নাকেস পীর বাড়ছে, এর দ্বারা আমাদের সাধারণ পাবলিককে বিভ্রান্তি করতেছে। যেটা কোন ঠিক কি? আর এই সমস্ত পীরের দরবারে ওই যে মানুষ কয় আমরা মাজার পূজা করি, আসলে পূজা করি না, মাজার জিয়ারত করি। কিন্তু ওরা করে আপনার দুর্গা পূজা, আমরা করি দরগা পূজা। ঠিক কিনা? ঠিক কিনা? এগুলোর জন্য আমাদের দুর্নাম হচ্ছে, এগুলোর জন্য আমাদের দুর্নাম হচ্ছে। প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত যারা করে, রাসূলুল্লাহ সৈনিক যারা, এরা কখনো ওই সমস্ত হারাম কাজে লিপ্ত হতে পারে? যেন বলেন ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, দেখা যায় চিন্তা করে যার নাজাত পেয়ে যাবে। না বাবা, আমি অনুরোধ করবো, এই জন্য আপনাদেরকে বলবো, আমাদেরকে কামেল পীর চিনতে হবে। আর কামেল পীর চিনে এখন যদি আমি বৈশিষ্ট্যগুলো বলি, অনেকে কষ্ট পাবেন। কামেল পীরের বৈশিষ্ট্যগুলো বললে আপনারা কষ্ট পাবেন। যদি আমার কাছ থেকে একটু ফোনের মাধ্যমে না হলে একটু জেনে নিন। আমি কামেল পীরের বৈশিষ্ট্যগুলো একদিন বলবো। মাঝে মাঝে চিন্তা করি, একবার এক মাহফিলে বলার পর পীর সাহেব হুজুর আমার বলল, হুজুর আপনি আমার পেটে লাথি মেরে থুয়ে গেলেন। ভাই আমি আপনার পেটে লাথি মারলাম। এই জন্যে এইগুলো আমাদের বৈশিষ্ট্য চিনার দরকার। এই জন্য আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করবে না। ঠিক কিনা? ঠিক কিনা? আমাদেরকে রিসার্চ করতে হবে, কিতাবাদি বেশি বেশি করতে হবে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এগুলো পড়লে আপনি যেটা জানেন আমি সেটা জানি না, আপনি যেটা জানেন আমি সেটা জানি না, আমি যেটা জানি আপনি সেটা জানেন না। জানার কোনো শেষ নাই, জানতে হবে, বুঝতে হবে। কিন্তু আপনি যদি বলেন যে সব এটা নাই ওটা নাই, হবে না। বুঝতে হবে, আগে কিতাব পড়তে হবে। প্রাইমারিতে একটা বিদ্যা, হাই স্কুলে একটা বিদ্যা, কলেজে একটা বিদ্যা। ওই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ দিয়ে ওই আপনার ওই 9টা আর হলো কত, ওরা 19টা, কয়টা মোট 39টা হলো ইংরেজি অক্ষর, আরবি বাংলা অক্ষর, আর হলো আর অধিক 49টা না কয়টা জানো? কয়টা? 11টা আর হলো আর ওটা কয়টা? 39টা, মোট কয়টা? কয়টা? 50টা অক্ষর। আর অধিক হলো ইংরেজি হলো 26টা অক্ষর, আরবি হলো 29টা হরফ। এই দিয়া দেখেন, তীর হলো মাথা কাটতে হবে, আর হলো ফুটা দিতে হবে। আর হচ্ছে আপনার আরবিতে কি ওই কিছু ফুটা দিতে হবে, কিছু উপরে নিচে দিতে হবে। কিন্তু বাংলাটা এত কঠিন, বাংলাদেশ সবচেয়ে কঠিন। আমার বাবারা দেখা যায় এই যে আমরা বিদ্যা অর্জন করেছি, এই হক্কর দিয়া একই হক্কর আপনার ওই ডিগ্রিতে চলতেছে, মাস্টার্সে চলতেছে, বিসিএসে চলতেছে, সব একই হক্কর, কিন্তু পড়ার ধারণ বদলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কথা কন না কেন? ধারণ কমে গেছে না? এই জন্য আমাদেরকে সব বুঝতে হবে। প্রাইমারিতে যে বই পড়েছি ওই বইয়ের পড়ালেখায় কিন্তু উপরে যায় ওই রকম নাই। জোরে কোন ঠিক কিনা? হাই স্কুলে একরকম, কলেজে একরকম, বিশ্ববিদ্যালয়ে এরকম। এই জন্য আমাদেরকে পড়তে হবে। এই জন্য আমাদের যুগে আমরা যখন
করেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করে গেল। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিকে না একটু পিছে চলে যাই। বেলাল কাতে পেয়ে রশি দিয়ে বাঁধা হলো, তার গায়ের মধ্যে চাবুকের মারা হলো। বেলাল উত্তপ্ত নদীর মধ্যে, পাথরের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া ঘোড়ার পিছে বাঁধিয়া টানা হলো। বেলালের জবান দিয়া শুধু বাইর হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে এ মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হাতে পায়ে বেঁধে উত্তপ্ত গরম বালুর উপরে রেখে দেয়া হলো, বুকের উপরে পাথর চাপা দেয়া হলো। কিন্তু বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই, শুধু ইল্লাল্লাহু আহাদ আহাদ শব্দ উচ্চারণ করতে লাগলেন। এ মুসলমান গভীর মনোযোগ, এ মুসলমান গভীর মনোযোগ। এত যন্ত্রণা, এত লাঞ্ছনা, এত কষ্ট দিয়া পরও কালেমা বলে নাই। বেলালের পায়ে হাতে পায়ে শিকল বেঁধে পাথর বুকের উপরে দিয়া উত্তপ্ত নদীর উপরে পাথর চাপা দিয়া ফেলে রাখা হলো। বেলাল হুকুম দিলেন, ওমায়া হুকুম দিলেন, যতক্ষণ পর্যন্ত বেলাল মৃত্যুবরণ না করে, বেলালকে যেন এখান থেকে কেউ না বাঁচায়, বুকের পাথর যেন কেউ খুলে না দেয়। মুসলমান শুনে নাও, এইরকম রেখে দিলেন বেলালকে। একদিন ওরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দুপুর গড়িয়ে গেল, বিকেল হয়ে গেল। ওই পাশে খবর পাইলেন হযরত মুসলমান শুনেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খবর শুনতে পাইলেন এই জমিনের মধ্যে একজন নবীর প্রেমিক কালেমা পড়ার উপরে তাকে এত নির্মম ভাবে আঘাত করা হয়েছে। উনি খবর পায়া চলে আসলেন। এ মুসলমান শুনেন, লম্বা আলোচনা আমি আর আগাবো না, যেহেতু 12:30 বেজে গেছে। আর একটু না, আমি ঢাকাতে যাব, অনেক দূরে যাব, এই জন্য বেশি আপনাদের কষ্ট দিতে চাই না, কথাগুলো বলে যায়। মুসলমান শুনে নেন। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কড়াই করলেন। কড়াই করিয়ে রাসূলুল্লাহর দরবারে নিয়ে গেলেন। আমার নবীজির কদমের মধ্যে হযরত বেলাল পড়েন। নবীজি জড়ায়া ধরে, নবীজিও কাঁদে, বেলালও কাঁদে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য, কারণ আমি আমার কষ্টের মধ্যে নবী গো, যখন আমি কালেমা পড়েছি, যখন আমি ঈমানটা তাজা রেখেছি, তখন আমি দুনিয়ার কোনো দুঃখ, কোনো কষ্ট আমার মনে হয় নাই। নবী গো, আপনার কদম মুবারক চুমানোর সঙ্গে সঙ্গে দুনিয়ার সব দুঃখ ভুলে গেছি। আমার নবী কয়, বেলাল রে, তুই আমার কদমের মধ্যে তোরে রেখে দিলাম, যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত আমার কদমের মধ্যে থাক। নবীজির কদমের মধ্যে বেলালের জায়গা হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী। ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যেতে যদি পারতাম মদিনায়, বলিতাম মনের দুঃখ বেদনা, শীতল হয়তো কলিজা চুমিতাম আপনার রাজা নবী সালাম
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। দেখি নাই রাসূল আপনাকে, নাম শুনিয়া পাগল আপনার আশিকে। দেখো না বন্ধ আমারে, দেখো না বন্ধ আমারে, আমি দেখিব পরাভরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম।